হ্যালো বন্ধুরা, আজকে আমি পুঁটি মাছ, দেশি পুঁটি মাছ রান্না করবো। এই যে একা মানুষ তো আর কত রান্না করবো, এই এক পদই রান্না করবো, এক পদই খাবো, কারণ রাতে ভাত খাই না, একা মানুষ আর কেউ নেই তো, এই জন্য ভেরি ভেরি পুয়ার ম্যান আমি। হ্যালো বন্ধুরা, এই যে বিলাতি ধনিয়া পাতা আর কাঁচামরিচ, এই একটা বোম্বাই মরিচ গাছ থেকে এনে দিয়েছি। এগুলা গাছের বোম্বাই মরিচ, তারপরে গাছের ধনিয়া পাতা, সব কিছু শুকনা হয়ে গেছে, আরও দুদিন আগে তুলেছিলাম তো, এই জন্য। এখন আমি কীভাবে রান্না করবো, সাথে থাকুন, অবশ্যই দেখতে পারবেন। হ্যালো বন্ধুরা, এই যে কড়াইতে দিয়েছি, এটা ফ্রাই প্যানে বসাইছি, তেল দিয়ে দিয়েছি। এখন এই যে জিরাটা দিয়ে দিলাম, কয়েকটা জিরা দিলাম, পেঁয়াজ রসুনের কোনো কাজ নেই এখানে, দিয়ে দিলাম। এই যে আর এখানে এই যে দেখুন, ওই যে ধনিয়া পাতা আর কাঁচা মরিচ, বোম্বাই মরিচ রেখেছিলাম, ওগুলো বেটে দিয়েছি, আর জিরার গুঁড়ো দিয়েছি, হলুদ, লবণ পরিমাণ মতো, এখানে জল দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন এই যে দেখুন, আমার জিরাগুলো কালো হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে দিব, এই যে মশলাটা গুলিয়ে রেখেছি, এটা দিয়ে দিব। আপনি এইভাবে পুঁটি মাছ রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগবে। এই যে এখন এটা মশলাটা একদম কষিয়ে নিব, ভালো করে কষিয়ে তারপরে মাছটা দিব। মাছটা কিন্তু আমি ভাজিনি, এই যে হলুদ, হালকা করে হলুদ লবণ মেখে রেখেছি। এখন ওই মশলাটা কষা হয়ে গেলে তখন আমি এটা দিয়ে দিব। এই যে এখন আমি এই যে পুঁটি মাছগুলো দিয়ে দিব। এই যে একটু নেড়ে চেড়ে নিব। পুঁটি মাছগুলো ভাজবেন না, এইভাবে খেতে হলে এইভাবেই দিবেন। এইভাবে পুঁটি মাছগুলো এই যে মশলার সাথে সাঁতলিয়ে নিয়ে একবার মশলাটা শুকিয়ে যাবে, তারপরে একটু ঝোল দিবেন, অল্প করে একটু ঝোল। এই দেখছেন, পরিমাণ করে একটু ঝোল দিবেন। এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা টেস্ট লাগে। এই দেখুন, এখন মাছগুলো এই যে সবগুলা যে ঝোলটা দিয়েছিলাম, জলটা দিয়ে দিয়েছিলাম, টানিয়ে গেছে। এখন তেলে ভাজা ভাজা হচ্ছে মাছটা। এখন আমি দেখেন এই যে এই জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এই যে একটু ঝোল খাবো তো, এই জন্য এই যে দিয়ে দিলাম জল। এখন ঝোল আপনি যেরকম খাবেন, এটা পরিমাণ মতো আপনি নামিয়ে নেবেন পরে। এই যে দেখুন, দেখছেন, এখন আপনার পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে নেবেন। এই যে আমার তরকারি রান্না হয়ে গিয়েছে। ঝোল আমি অল্প খাই, যে যেরকম মানে ঝোল খাবেন ঠিক ওরকমই রাখবেন, যার যার পছন্দ। তবে তরকারিটা সাদা, আমি মরিচের গুঁড়া দিয়ে আর কখনোই তরকারি রান্না করি না, আর মশলা খুব কম দিয়ে তরকারি খাই। সবার জন্য মশলা যে কম দিয়ে তরকারি খাবেন, চেহারা ফেসকালি সবসময় ভালো থাকবে, বুড়ো বুড়ো ভাব দেখা যাবে না। অতিরিক্ত মশলা হচ্ছে চেহারা ফেসকালি সব কিছু নষ্ট করে দেবে, গ্যাস্ট্রিকের একদম 1 নম্বর ক্ষতিকর। এই জন্য আমি সবসময় সাদা তরকারি খাই। তবে আপনি এরকম তরকারি খেয়ে দেখবেন, খুবই টেস্ট। এমন না যে টেস্ট হয় না, তা না। হ্যালো বন্ধুরা, এই যে কাতল মাছের ভর্তা করেছি। কাতল মাছ ধনিয়া পাতা দিয়ে, শুকনো মরিচ, পেঁয়াজ রসুন দিয়ে ভর্তা করেছি। এই যে ভর্তা, আর সালাদ, লেবু, আর হচ্ছে ওই যে পুঁটি মাছের ঝোল। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তরকারিটা যদি ভালো লেগে থাকে রান্না করে খেয়ে দেখবেন। সাথে থাকুন, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে।